কপালে বাঁধা লাল সবুজের বিজয় নিশান, হাতে জাতীয় পতাকা, প্রতিবাদী প্ল্যাকার্ড। সারি সারি ট্রাকে করে ছাত্র জনতার লং মার্চের গন্তব্য ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগ থেকে শুরু করে যাত্রাবাড়ী ও কুমিল্লার চান্দিনায় পথসভা করেন লং মার্চে অংশগ্রহণকারীরা। আন্তঃসীমান্ত নদীতে ভারতের বাদ দেয়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেন মঞ্চের সদস্যরা। বলেন, অবৈধ বাঁধের কারণে বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যা আর ফসলের মৌসুমে খরার কবলে পড়ছে বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে যেভাবে প্রত্যেকটা নদীতে তারা অবৈধভাবে বাঁধ দিয়েছে এবং ব্যর্থ যৌথ নদী কমিশন করেছে তৎকালীন বাংলাদেশ সরকারকে নিয়ে, যেটার কোনো কার্যকর প্রতিফলন আমরা দেখি নাই। বাংলাদেশের যে চলমান বন্যা, এই বন্যা পরিস্থিতি যাতে আর কখনো না হয় সেজন্য আমরা আন্তর্জাতিক মিডিয়াকে দেখানোর জন্য আজকে আমরা ফেনীর সেই ডুম্বুর বাঁধে যাচ্ছি লং মার্চ করে। যুগের পর যুগ বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করায় আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলার দাবি জানান তারা। যেহেতু এটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত এবং রাষ্ট্রীয় পর্যায়ে নাগরিক হিসেবে আমাদের দায় হচ্ছে রাষ্ট্রকে এই ব্যাপারে সচেতন করা এবং তাদেরকে প্রেশার ক্রিয়েট করা। বিকেলে কুমিল্লার টাউন হলে সার্বভৌম সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। এতে বক্তব্য রাখেন নানা শ্রেণী পেশার মানুষ। ভারতের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নির্মাণ করা বাঁধ ভেঙে দেওয়ার দাবি জানান বক্তারা। কনভেনশনে বাংলাদেশ এবং ইন্ডিয়া কেউই এখন পর্যন্ত স্বাক্ষর করে নাই। তো আমরা বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি 1997 সালে যে কনভেনশনটা হয়েছে সেখানে যেন স্বাক্ষর করে। লং মার্চ থেকে ভারতের সব অবৈধ বাঁধ উচ্ছেদ, দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ আন্তঃসীমান্ত নদীর অববাহিকা ভিত্তিক ন্যায্য পানি বন্টন সহ 5 দফা দাবি তুলে ধরা হয়। আন্তঃসীমান্ত যত নদী আছে, যেই নদীর মালিক ভারত, বাংলাদেশ, চীন অনেকেই আছে। আন্তর্জাতিক কোন আইনে কোন একক দেশ আন্তঃসীমান্ত নদীতে, আন্তর্জাতিক নদীতে একা বাঁধ নির্মাণ করতে পারে না। সরকারকে বলতে চাই, ভারতের সমস্ত অবৈধ বাঁধ ভেঙে ফেলার দাবিতে অতি সত্বর জাতিসংঘ এবং সমস্ত আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমাবেশ শেষে ডুম্বুর অভিমুখে পদযাত্রার মাধ্যমে শেষ হয় লং মার্চ। সাজিদ আরাফাত, এখন, কুমিল্লা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।